দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে লতিফ সিদ্দিক সহ যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসলে গোলটেবিল বৈঠক করছিলেন, তাদের যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে ৭১ মঞ্চ নামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেই জায়গা থেকে আসলে ছাত্র জনতা বিষয়টি জানতে পেরে আসলে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে কিন্তু তাদেরকে কিন্তু আসলে আটক করেন, এবং আমরা দেখেছি যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজনকে আটক করার পর কিন্তু আমরা দেখেছি লতিফ সিদ্দিকির সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এখানে যেটাই পান না তিনি আসলে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিলেন, এবং সেই জায়গায় কিন্তু তারা এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ নিয়েছিলেন, এবং পরবর্তীতে আসলে ছাত্র জনতা তারা কিন্তু আসলে তাদেরকে আটক করেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু আসলে পুলিশ এসে কিন্তু আসলে তাদেরকে আটক করে কিন্তু আসলে থানায় নিয়ে যাচ্ছেন, এমন একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিন্তু আটক করা হয়েছে, এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটি আপনাদেরকে দেখানোর এই মুহূর্তে লতিফ সিদ্দিককে আটক করে কিন্তু আসলে পুলিশ নিয়ে যাচ্ছে, এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যে আসলে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে মূলত এখানে ৭১ মঞ্চ নামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই গোলটেবিল বৈঠকের থেকে কিন্তু আমরা দেখছি যে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু আটক করে কিন্তু তারা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন। সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দরকার নাই, থাক থাক।